ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলা পঞ্জিকা ও সনাতন হিন্দু বর্ষ পঞ্জি অনুযায়ী জ্যৈষ্ঠ হল বছরের দ্বিতীয় মাস। গ্রীষ্মের প্রখর দাবদাহ এবং প্রকৃতির এক রুক্ষ রূপের পাশাপাশি এই মাসটি তার ধর্মীয়, আধ্যাত্মিক ও শাস্ত্রীয় মাহাত্ম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ নক্ষত্রের অবস্থান থেকে এই মাসের নামকরণ হয়েছে জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ মাসটি প্রধানত সূর্যদেব ও বরুণ দেব এবং ভগবান বিষ্ণু আরাধনার জন্য শ্রেষ্ঠ বলে মানা হয়। হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র এবং আমাদের প্রাচীন লোক বিশ্বাস অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসে এমন কিছু সংকেত রয়েছে যা পরিবারের সুখ সমৃদ্ধি এবং চমৎকার ভাগ্য আসার ইঙ্গিত দেয়। এই 10টি সংকেত যদি পেয়ে থাকেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন, তাহলে বুঝবেন এই বাংলা বছরটি পুরো বছর আপনাদের সৌভাগ্য হতে চলেছে, ভাগ্য চমৎকার আসতে চলেছে, পরিবারের সুখ সমৃদ্ধি বই আসতে চলেছে। বিশেষ করে কিন্তু মনে রাখবেন, এই কয়েকটি সংকেত দেখার পর কি কি কাজ করবেন। এটি সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে চাইছে। তাই ভিডিওটি শ্রবণ করবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন জ্যৈষ্ঠ মাসের কোন কোন সংকেত আপনাদের ভাগ্য পরিবর্তন করবে। জ্যৈষ্ঠ মাসে এমন কিছু কাজ করলে আপনাদের পরিবারের ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অসীম ক্রিয়া লাভ করিবেন। তা অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তা অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। সনাতন বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এমন অনেকে সংকেতের কথা বলা হয়েছে যা জীবনে ভালো সময় বা সৌভাগ্য আসার পূর্বাভাস বলে দেয়। এই লক্ষণগুলো মূলত প্রকৃতি, পশু পাখি বা দৈনন্দিন জীবনের কিছু আকস্মিক ঘটনার মাধ্যমে আমাদের চারপাশে প্রকাশ পায়। এই সংকেতগুলো এতটাই শুকনো হয় যে একটু খেয়াল না করলে আমরা হয়তো এড়িয়ে যাই। তাই বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের এই 10টি সংকেত আপনাদের ভালো সময় এবং সৌভাগ্য নিয়ে আসতে পারে। দিন শুরু হয় ভোর দিয়ে, আর শাস্ত্রে বলা হয় সকালে প্রথম মুহূর্তে নির্ধারণ করে দেয় আমাদের আগামী দিনগুলো কেমন যাবে। নাম্বার 1, শুভ ধ্বনির আগমন। আপনি যদি পরপর বেশ কয়েকদিন সকালে ঘুম থেকে ওঠার সময় বা ঠিক ঠিক ওঠার পরপরই দূর থেকে শঙ্খধ্বনি এবং মন্দিরের ঘণ্টা, অনুধ্বনি বা কোনো পবিত্র শব্দ শুনতে পান, তবে সাবধান, এটি সাধারণ কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ব্রহ্ম মুহূর্তে আপনার প্রতি ঈশ্বরের সরাসরি আশীর্বাদ। এর অর্থ হলো আপনার চারপাশে সমস্ত নেতিবাচক বা নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে গেছে এবং পজিটিভ এনার্জি আপনার জীবনে প্রবেশ করেছে। নাম্বার 2, ভোরের প্রকৃতি ও শিশির। সকালে জানালা খুলতেই যদি দেখেন একটি স্নিগ্ধ হাওয়া আপনার চোখ মুখে লাগছে, কিংবা হঠাৎ করে আপনার বাড়ির বাগানে গাছগুলোতে অপ্রত্যাশিতভাবে প্রচুর ফুল ফুটছে, তবে বাস্তুশাস্ত্র মতে এটি ঘরের মা লক্ষ্মীর প্রবেশের চূড়ান্ত সংকেত। নাম্বার 3, জল ভর্তি পাত্র। কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হচ্ছেন, আর ঠিক সেই মুহূর্তে দেখলেন কেউ জল ভর্তি কলসি, বালতি বা দুধ নিয়ে আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। প্রাচীন লোকজ বিশ্বাস অনুযায়ী এটি 100% সফলতার প্রতীক। ওই নির্দিষ্ট কাজে আপনি জয়ী হবেন। নাম্বার 4, কালো পিঁপড়ের শাড়ি। আপনার বাড়িতে কি হঠাৎ করে কালো পিঁপড়ের শাড়ি দেখা যাচ্ছে? তারা কি মুখে চাল, চিনি বা ডিম নিয়ে লাইন দিয়ে হাঁটছে? যদি তাই হয়, তবে আনন্দিত হন। কালো পিঁপড়ে হলো কঠোর পরিশ্রম এবং সঞ্চয়ের প্রতীক। এর অর্থ হলো আপনার অতীতের পরিশ্রম এবার ফল দিতে চলেছে। আপনার পরিবারে হঠাৎ করে অর্থাগম বা আটকে থাকা কোনো টাকা ফেরত আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। নাম্বার 5, গোমাতার আগমন। হিন্দু ধর্মে গরুকে কামধেনু বা সমস্ত ইচ্ছা পূরণকারী হিসাবে মানা হয়। সকালে আপনার বাড়ি দরজায় যদি কোনো সাদা রঙের গরু এসে থাকে, তবে তা সাক্ষাৎ ঈশ্বরের আগমন বলে মানা হয়। সেই গরুকে রুটি বা গুড় খাওয়ালে আপনার নবগ্রহ শান্ত হয় এবং বাস্তুদোষ কেটে যায়। নাম্বার 6, পাখির বাসা। আপনার বাড়ির ছাদে, কার্নিসে বা বারান্দায় যদি চড়ুই বা পায়রা এসে বাসা বাঁধে, তবে কখনোই তা ভাঙবেন না। পাখিরা শুধু সেই বাড়িতেই বাসা বানায় যেখানে ইতিবাচক এনার্জি এবং শান্তি বিরাজ করে। এটি ঘরে স্থায়ী সুখ আসার লক্ষণীয়। নাম্বার 7, রাস্তায় অর্থ প্রাপ্তি। বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় যদি কখনো কয়েন বা টাকা পড়ে থাকতে দেখেন, তবে তা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এই অর্থ কখনোই খরচ করবেন না। এটি মা লক্ষ্মীর আশীর্বাদ।
এই কয়েনটি ধুয়ে একটি লাল সালুতে মুড়ে নিজের মানিব্যাগে বা ঠাকুরের সিংহাসনে রেখে দিন। দেখবেন আপনার আর্থিক উন্নতি কিভাবে তরপর করে এগোতে থাকে। নাম্বার 8, ভুল করে উল্টো পোশাক পরা। তাড়াহুড়ো করে কাজে যাওয়ার সময় হঠাৎ দেখলেন জামা বা গেঞ্জিটা উল্টো পরে ফেলেছেন। শুনে হাসি পেলেও লোকজ বিশ্বাস মতে এটি হঠাৎ করে কোনো বড় সুসংবাদ আসার বা অপ্রত্যাশিত ধনপ্রাপ্তির ইঙ্গিত। নাম্বার 9, পথবেজি বা নিউল দর্শন। সকালে বাড়ি থেকে বের হয়ে পথে নেউল বা বেজি দেখতে পাওয়া অত্যন্ত শুভ। এটি আপনার দিনের সমস্ত যাত্রাকে সুরক্ষিত করে এবং আটকে থাকা বড় কোনো ঢেল বা কাজ খুব সহজে সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয়। নাম্বার 11, অঙ্গস্পন্দন ও চুলকানি। আপনি কি জানেন হাতের তালু চুলকানোর অর্থ কি? পুরুষদের ক্ষেত্রে ডান হাতের তালু এবং মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের তালু হঠাৎ চুলকাতে শুরু করলে তার দ্রুত নগদ অর্থ আসার স্পষ্ট লক্ষণ। অন্যদিকে পুরুষদের ডান চোখ বা ডান কাঁধ এবং মহিলাদের বাঁ চোখ বা বাঁ কাঁধ হঠাৎ স্পন্দিত হলে তা সমাজে সম্মান বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত সুসংবাদ আসার পূর্বাভাস দেয়। নাম্বার 12, রহস্যময় স্বপ্ন। স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের আয়না। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কোনো উঁচু পাহাড় চূড়ায় উঠেছেন, আকাশে উড়ছেন বা নিজেকে কোনো সবুজ ফসলের মাঠের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেন, তবে এটি চরম উন্নতির সংকেত। স্বপ্নে সাদা হাতি, স্ফুরিত পদ্ম ফুল, কোনো দেবদেবী দর্শন বা এমনকি নিজের অঝরে কাঁদতে দেখলেও বাস্তবে তা আপনার জীবনে সমস্ত দুঃখ ধুয়ে মুছে যাওয়ার এবং চরম আনন্দের খবর আসার ইঙ্গিত দেয়। নাম্বার 13, দেবতার সরাসরি আশীর্বাদ। আপনি ঠাকুর ঘরে বসে গভীর ধ্যানে মগ্ন আছেন বা আরতি করছেন, হঠাৎ দেখলেন প্রদীপের শিখা উপরের দিকে খুব উজ্জ্বল হয়ে উঠেছে, কিংবা দেবতার মূর্তির ওপর থেকে আশীর্বাদী কোনো ফুল সরাসরি আপনার সামনে খসে পড়লো। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো সেই মুহূর্ত যখন ঈশ্বর আপনাকে জানাচ্ছেন, তোমার প্রার্থনা আমি শুনেছি, তোমার সময় বদলাতে চলেছে। নাম্বার 14, অকারণ আনন্দ। ভালো সময় আসার ঠিক আগে আগে মানুষের মন থেকে রাগ, ক্ষোভ ও হতাশার জাদুর মতো উধাও হয়ে যায়। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আপনি যদি খুব ফুরফুরে, হালকা এবং খুশি অনুভব করছেন, তবে বুঝতে হবে আপনার আত্মা জেনে গেছে যে আপনার ভালো দিন এসে গেছে। শিশুরা যদি হঠাৎ আপনাকে দেখে হাসে বা আপনার কাছে আসতে চায়, তবে জানবেন আপনার ভিতরকার পজিটিভ এনার্জি তাদের আকর্ষণ করছে। বন্ধুরা, আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় চারিদিক সুন্দর অন্ধকার ঘেরা, শত চেষ্টা করেও সাফল্যের দেখা মেলে না। কিন্তু আপনি কি জানেন, রাতের অন্ধকার যখন সবচেয়ে গভীর হয়, ঠিক তখনই ভোরের আলো ফোটায়, সময় ঘনিয়ে আসে। হ্যাঁ, আমাদের জীবনও ঠিক এমনই। মহাবিশ্ব বা ইউনিভার্স কখনোই আমাদের হঠাৎ করে কোনো কিছু দেয় না। খারাপ সময় যেমন হঠাৎ করে আসে না, তেমনই ভালো সময় আসার আগেও প্রকৃতি আমাদের চারপাশে এবং ঈশ্বর আমাদের কিছু সূক্ষ্ম সংকেত বা ইঙ্গিত দিয়ে থাকেন। বন্ধুরা, এই মহাবিশ্ব তার নিজস্ব ভাষায় আমাদের সাথে কথা বলে। এই সংকেতগুলো আমাদের ঐতিহ্য, বিশ্বাস এবং স্বাস্থ্যের এক অমূল্য সম্পদ। তবে মনে রাখবেন, ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। এই শুভ সংকেতগুলো তখনই 100 ভাগ কাজ করবে যখন আপনি আপনার সততা, পরিশ্রম এবং একাগ্রতা বজায় রাখবেন। কর্ম এবং ভাগ্যের মেলধ্বনি তৈরি হয় সাফল্যের চূড়ান্ত রূপ। তাই আজ থেকে চারপাশের এই ছোট ছোট পরিবর্তনগুলোর দিকে নজর রাখুন। কে বলতে পারে, হয়তো আপনার জন্য অপেক্ষা করছে দারুণ কোনো চমক। ভালো থাকুন, পজিটিভ থাকুন এবং নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন। রাধে রাধে।